ফল ভোগ করছে নুসরাত ফারিয়া, তারই ফল ভোগ করছে নিপুণ, তারই ফল ভোগ করছে অপু বিশ্বাস। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনীতি তাকে টানে না, সে রাজনীতিতে আসে লাভের আশায় আছে। এবং রাজনীতি কারা আসে? যারা সরকার পার্টির কিন্তু পক্ষে আসে। আপনি দেখবেন যখনই যে সরকার ক্ষমতায় থাকে, শিল্পীরা, গুটি কয়েক শিল্পীরা ওই রাজনীতি পার্টি করে, তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, তার কাছ থেকে প্লট নেওয়ার জন্য, তার কাছ থেকে সম্মাননা নেওয়ার জন্য, তার কাছ থেকে সুবিধা, অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য, তার কাছে সামাজিক সুবিধা নেওয়ার জন্য, তার রাজনীতির সুবিধার জন্য। কিন্তু শিল্পীদের আমার মতো কোনো দল করা উচিত নয়। মানে আমি তো 5বার নির্বাচন কমিশনার ছিলাম, একবার চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। তখন আমি সঠিকভাবে ভোট নিচ্ছিলাম। সে ফেল করেছে দেখে সে আমাকে পাশ করানোর জন্য চাপ প্রয়োগ করে, প্রলোভন দেখায় এবং ক্ষমতাশালী লোকের মাধ্যমে প্রলোভন দেখায়। তাতে রাজি না হয় সে মানে আমার বিরুদ্ধে বিভিন্ন কথা, অবান্তর কথা ছড়িয়ে দেয় চৈত্রকে নিয়ে। এবং পরবর্তী 2 বছর পরে কিন্তু বলেছে যে না, পীরজাদা ভাইয়ের বিরুদ্ধে আমি যে অভিযোগটা দিয়েছিলাম সেটা আসলে পীরজাদা ভাই বলেনি কখনো। আমাকে শাহানুর এসে বলেছে যে পীরজাদা ভাই তোমাকে চেয়েছে, কিন্তু পরে শাহানুর বলেছে না, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি এটাকে ভাইরাল হওয়ার জন্য। কিন্তু ভাইরাল হওয়ার জন্য সে কিন্তু আমার কিন্তু একটু ক্ষতি করেছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সব দিক দিয়ে। পরবর্তীতে কিন্তু নিপুণ বলেছে আমি তার শাস্তি দিয়েছি, সে তার প্যানেলে দাঁড়ানোর কথা ছিল, তাকে তার প্যানেল নেয় না, এটা তার শাস্তি দিয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গিয়েছিল। অবশ্য পরবর্তীতে সে মিডিয়ার সামনে সরাসরি বলেছে যে না, পীরজাদা ভাই আমাকে চুলতে চায়নি, এটা মিথ্যা ছিল, তৃতীয় পক্ষ আমাকে লাগিয়েছে। এটা ছিল, এটাও এখন চলে গেছে। আবার দেখুন যে নিপুণ কিন্তু এখন পলাতক, আমি কিন্তু প্রকাশ্যে আছি। হ্যাঁ, এটা সত্য। সে ক্ষমতাসীন দলের ক্ষমতা দেখাতো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি না, পদটাকে আমি বলছি। পদটা কিন্তু মন্ত্রীর পদ, মন্ত্রীর পদে কিন্তু এখন একজন মেজর জেনারেল আছে। আমি পদটাকে মাননীয় বলছি। অনেকে এটাকে ভুল ব্যাখ্যা দেয় যে উনি মাননীয় মন্ত্রী কেন বলছেন, পদটা মাননীয়, কিন্তু যিনি ছিলেন হয়তো তিনি মাননীয় ছিলেন না। তিনি শেখ সেলিমের ক্ষমতা দেখাতেন এবং আসাদ সাহেবের ক্ষমতা দেখেন, এটা উচিত না। ক্ষমতা দেখে এখন কোথায়? এখন সে পলাতক, এবং সে পালাতে চেয়েছিল সিলেট বিমানবন্দর দিয়ে লন্ডনে, সে তো যেতে দেয়নি। হয়তো তার বিরুদ্ধে কোনো মামলা ছিল, তাকে আটক করে না, যে কোনো সময় আটক করতে পারে। তাই আমাদের শিল্পীদের কখনো কারো ক্ষমতা দেখানো উচিত নয়। নুসরাত ফারিয়া একটা সিনেমায় অভিনয় করেছিল, সে আওয়ামী লীগ ঘেঁষা ছিল, তবে তার বিপক্ষ লোকরা তাকে একটু বেশি কালার করে দিয়েছে। অপু বিশ্বাসও তেমন ছিল। আমাদের যে শিল্পীরা যে সরকার ক্ষমতা থাকে তার খুব লেজর ভিত্তি করে কিছু গুটি কয়েক শিল্পী, তাদেরকে সরে আসতে হবে। এবং তারই ফল ভোগ করছে নুসরাত ফারিয়া, তারই ফল ভোগ করছে নিপুণ, তারই ফল ভোগ করছে অপু বিশ্বাস। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আপনাদের সবার প্রতি উদ্দেশ্যে যারা শিল্পী, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কখনো কোনো দল করবেন না, পার্টি করবেন না, নিরপেক্ষ থাকেন, 18 কোটি মানুষের শিল্পী হন। ধন্যবাদ।